তোমায় নিয়ে আমার কোনো অভিযোগ নেই, তবে জীবনে আমি আমার মতো করে আর কিছু পেলাম না। কি এটা? এডুকেশন লোনের পেপার। 6 মাস পর আমাদের প্রেম হয়, আমাদের 1.5 বছরের সম্পর্ক। পূজা, কি ব্যাপার? এত রাত্রে তুমি এখানে বসে কাঁদছো কেন? কিছু হয়েছে? তোমার কি বাড়ির জন্য মন খারাপ করছে? দেখো পূজা, আমাদের বিয়ে হয়েছে এখনো 3 মাসও হয়নি। এই কদিনে আমরা একে অপরকে এতটাও চিনে উঠতে পারিনি যে তুমি কিছু না বললেও আমি বুঝে যাব তোমার কি হয়েছে। আমার মা কি কিছু বলেছে? না। তাহলে? আমার মেয়ে হয়ে জন্মানোটাই ভুল হয়েছে। মানে আবার কি? ছেলে হয়ে জন্মালেই নিজের সমস্ত শখ ইচ্ছে পূরণ করতে পারতাম, কলেজ শেষ করলেই মা বাবার বোঝা হয়ে যেতাম না। তারা অন্তত এটা ভাবতো না যে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় দিতে হবে। বিয়েটা কি তোমার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে? না, তবে আমার মা বাবার বিরুদ্ধে আমার অনেক অভিমান আছে। আমি বিবিএ করেছি, ভেবেছিলাম এমবিএ করব। কত শখ ছিল আমার, সব শেষ হয়ে গেল। তুমি খারাপ ভেবো না, তোমায় নিয়ে আমার কোনো অভিযোগ নেই, তবে জীবনে আমি আমার মতো করে আর কিছু পেলাম না। পূজা, রান্না করছো বুঝি? তোমার আবার কি হলো? তোমার জন্য একটা সুখবর আছে। আমার জন্য আবার সুখবর? হ্যাঁ, তোমার জন্য সুখবর। এটা ধরো। কি এটা? এডুকেশন লোনের পেপার। এডুকেশন লোন? আমার এক বন্ধু ব্যাংকে চাকরি করে, মানে ব্যাংকের ম্যানেজার আর কি, ওই সব ব্যবস্থা করে দিয়েছে। দেখো, আমি যা স্যালারি পাই তাতে 12 লাখ টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয় একবারে। সেক্ষেত্রে যদি লোন হয় তাহলে হয়তো আমি একটু একটু করে ধীরে ধীরে শোধ করে দিতে পারবো। তুমি তোমার সমস্ত স্বপ্ন পূরণ করো। বিয়ে হয়ে গেছে বলে তোমার কোনো স্বপ্ন যেন অধরা না থাকে। ধরো। থ্যাংক ইউ। আবার থ্যাংক ইউ কেন? হাজবেন্ড হিসাবে এটা তোমার কর্তব্য। ধরো। হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট তো খুব ভালোই হয়েছে। অনেকগুলো কোম্পানিতে আমি ইন্টারভিউ দিয়েছি, অনেকগুলো কোম্পানি আমাকে অ্যাপ্রোচও করেছে। দেখি কি হয়। হ্যাঁ হ্যাঁ, কোথাও না কোথাও তো একটা ভালো কাজ পেয়েই যাব। আচ্ছা ঠিক আছে, রাখো। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, কিন্তু এগুলোর কি দরকার ছিল?
ওমা, সে কি, তুমি এত ভালো রেজাল্ট করেছো আর আমি তোমার জন্য একটা ফুল আনবো না? তা কি করে হয়? হ্যাঁ মানে স্বর্ণ, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। হ্যাঁ বলো না। আমি একটা ছেলেকে ভালোবাসি। ইউ আর জাস্ট কিডিং, রাইট? আমি জানি তুমি মজা করছো, কিন্তু আজকের দিনে এই সমস্ত প্র্যাঙ্ক করা একদম ঠিক নয় পূজা। চলো আমরা 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 একটা কাজ করি, আমরা দুজন মিলে আজকে বাইরে কোথাও খাই, রেস্টুরেন্টে খাই। চলো 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 চলো। ডোন্ট টাচ মি প্লিজ। আমি কোনো প্র্যাঙ্ক করছি না, এটা সত্যি। আমার MBA কলেজের প্রফেসর, কলেজে ঢোকার পর থেকেই ও আমাকে অনেক হেল্প করেছে। 6 মাস পর আমাদের প্রেম হয়। আমাদের 1.5 বছরের সম্পর্ক। অ্যাকচুয়ালি ও নতুন চাকরি নিয়ে ব্যাঙ্গালোর শিফট করছে, তাই আমিও ওর সাথে যাব, আর ওখানে গিয়েই আমি সেটেল হতে চাই। আর আমি কারো জন্য কোনো কিছু থেমে থাকে না। তুমিও নিজের কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করে নেবে। কেন করলে আমার সাথে এরকম? দেখো, এইসব প্রশ্নের উত্তর আমি তোমায় দিতে পারবো না, আর আমি তোমার কাছে কোনো রকম কোনো অ্যালুমিনিও চাইবো না। আর আজ যেটা হয়েছে সেটার জন্য আমি দায়ী নই, এর জন্য দায়ী আমার বাবা মা। তারা সমাজের কথা ভেবে, পরিবারের অন্য লোকজনদের কথা ভেবে আমাকে বিয়ে দিয়ে দিল। কিন্তু আমি আদেও সেটা চাই কিনা, যার সাথে আমার বিয়ে হচ্ছে তাকে আমি মেনে নিতে পারবো কিনা, ভালোবাসতে পারবো কিনা, সেটা তারা ভেবে দেখারই প্রয়োজন মনে করলো না। আমার মাসির মেয়ের বিয়ে হয়ে গেল, তাই জন্য আমাকে বিয়ে দেওয়ার জন্য আমার মা বাবা ব্যস্ত হয়ে উঠল। কারণ আমার মাসির মেয়ে আমার থেকে 2 মাসের ছোট ছিল। বোনের আগে বিয়ে হয়ে যাচ্ছে, দিদির বিয়ে হচ্ছে না, চারিদিকে তো ছিচিকার পড়ে গেল। তাই তারা একবারও আমার কথাটা ভাবলো না, আমার কাছে একবারও শোনার প্রয়োজন মনে করলো না যে আমি কি চাইছি, আমি সেই মুহূর্তে বিয়ে করার জন্য প্রস্তুত কিনা। আসলে মেয়েদের জীবনটাই এরকম, নিজেদের শখ, নিজেদের ইচ্ছে বলে কিছুই থাকে না। বিয়ের আগে বাবা মার অঙ্গুলি হেলনে চলতে হয়, আর বিয়ের পর বরের। কিন্তু আমি সেরকম জীবন চাই না, আর চাই না বলেই আমি আজকে এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। জীবনে আমি স্বাবলম্বী হতে চাই, আর কারোর উপর ডিপেন্ড থাকতে চাই না। থ্যাংক ইউ, তুমি ভীষণ ভালো মানুষ, তুমি খুব ভালো মানুষ। তুমি আমাকে অনেক হেল্প করেছো, অনেক সাপোর্ট করেছো। আমি সারা জীবন তোমাকে মনে রাখবো, কিন্তু এই সম্পর্কটাকে আমি আর এগিয়ে নিয়ে যেতে পারবো না, আর চাইও না। ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেব, সই করে দিও। হ্যালো, আপনার নামে যে এডুকেশনাল লোনটা আছে তার EMI আগামী মাস থেকে চালু হচ্ছে। আই নো। আপনার ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি যে আপনার বাড়িটা কিন্তু ব্যাংকের কাছে মর্গেজ রয়েছে, তাই কোনো কারণে লোন ডিফল্ট করলে ব্যাংক কিন্তু বাড়িটা সিজ করবে। যে বাড়িতে বাড়ির লক্ষ্মীই থাকতে চায় না, সেই বাড়ি নিয়ে আমি কি করবো স্যার?